আমরা ইসলামের যেই সমাজ, যেই পরিবার প্রত্যাশা করি, সেই পরিবার এবং সেই সমাজ গঠন করবার ক্ষেত্রে কোন সদস্যের কি কি ধরনের দায়িত্ব থাকতে পারে, ছোট করে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে ইসলামের মধ্যে, এবং আমরা যদি আহ, পশ্চিমা ওয়ার্ল্ড দেখি, পশ্চিমা ওয়ার্ল্ড তারা বৈবাহিক সম্পর্ককে ততটা গুরুত্ব দেয় না। তারা মনে করে একজন নারী একজন পুরুষ মিশবে এবং তারা তাদের জৈবিক চাহিদাকে তাকে ওখানে সেটাকে তারা খুব বেশি গুরুত্ব দেবে। কিন্তু যদি আমরা ইসলাম দেখি, ইসলাম বলে যে না, নারী এবং পুরুষ তারা একত্রিত হবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। এবং এই যে তারা একত্রিত হলো, এটা একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে সেখানে একটা পরিবার গঠন করা। এই জন্য আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের দিকে তাকাই, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন যে তোমরা স্নেহময়ী এবং অধিক সন্তান প্রসবকারী মেয়েদেরকে বিবাহ করো। কারণ এই বৈবাহিক একটা উদ্দেশ্য হচ্ছে মূলত অধিক সন্তান প্রসব করা, অর্থাৎ পৃথিবীর মধ্যে বনি আদম আদম সন্তানের যে একটা জন্মগত একের পর এক আসা, সেটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায় এবং এটা যেন বৈধ পন্থায় হয়। আর আমরা যদি একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, যদি সুন্দর একটা পরিবার গঠন করতে চাই, তাহলে যে বিষয়টাকে আমাদের ফোকাস দিতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকে তার দায়িত্বটা যদি চেইন অফ কমান্ডের মাধ্যমে সবাই যদি তার যে দায়িত্বটা যদি সে যথাযথভাবে আদায় করে থাকে, তাহলে মূলত একটা সুন্দর পরিবার গঠন হতে পারে।